আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩ আসনের মধ্যে ২টি আসনে লড়ছেন বিএনপির সাবেক নেতারা। সেই সাথে স্বতন্ত্র প্রার্থীদের কারণে অনেকটাই চাপে রয়েছে বিএনপির মনোনীত প্রার্থীরা। তবে জেলার নেতৃবৃন্দ বলছেন, এতে বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না। গোপালগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা। তবে এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকলেও ভোটের মাঠে রয়েছে বর্তমানে কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল ও গণ অধিকার পরিষদের প্রার্থী কবির মিয়া। এ আসনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি সহ রয়েছেন আরও ৬ জন প্রার্থী। তবে বিএনপির ভোটে ভাগ বসাতে পারে এই ২ প্রার্থী। অনেক চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা বিএনপিটা করি। এখন যে পরিবেশ, বিগত ১৫ বছর ১৬ বছর আগে কিন্তু এই পরিবেশ ছিল না। বিগত ৫ই আগস্টের আগে কিন্তু এই পরিবেশটা ছিল না। আমরা যদি এইভাবে স্বাধীনভাবে কাজ করতে পারি, স্বাধীনভাবে আমরা আমাদের মতামত মানুষের কাছে তুলে ধরতে পারি, আমরা আমার দলের কথা বলতে পারি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী হিসেবে আমরা জয়ী হব। গোপালগঞ্জ ২ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে ড্যাব নেতা ডাক্তার KM বাবর আলীকে। তবে এ আসনে মনোনয়ন না পেয়ে বিএনপির বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি MH খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ। সেই সাথে রয়েছে আরও ৬ জন স্বতন্ত্র প্রার্থী। এ আসনে বিএনপির জয়ে বাধা হতে পারে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। ধানের শীষের প্রার্থী আমি, আমাকে যদি তারা এমপি নির্বাচিত করবে সাধারণ মানুষ, এই জন্য যারা স্বতন্ত্র আছে, তারা আমাদের বিএনপির বহিষ্কৃত নেতা, তাদের কয়েকদিন আগে জানেন সারা জীবনে আজীবন বহিষ্কার করেছে। আর একজন নেতা আওয়ামী লীগের ছিল, তাকেও বহিষ্কার করেছে। গোপালগঞ্জের রাজনীতির সাথে 1983 থেকে জড়িত এবং গোপালগঞ্জের প্রথম সড়ক যোগাযোগের রাস্তাটা গোপালগঞ্জ টেকরা রোডটা উপর আল্লাহ আমারে দিয়ে করাইছেন। গোপালগঞ্জ ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিনিধিত্ব করছি এবং এই যাত্রা হবে অবিরত গতিতে, যাতে আমরা বিজয় অর্জন করতে পারি। গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এই আসনে বিএনপির বড় বাধা হতে পারে এই ২ প্রার্থী। বাংলাদেশের মানুষ একটি নির্বাচন চায়। একটি নির্বাচনের মধ্য দিয়ে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষ একটি নির্বাচিত সরকার চায়। ইনশাল্লাহ গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ তারিখের পর থেকে আমার এই গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ গোপালগঞ্জ প্রত্যেকটা মানুষ আজকে অনেক বিপদগ্রস্ত, অনেক আতঙ্ক, মামলার আতঙ্ক, গ্রেপ্তারের আতঙ্ক এবং বিভিন্ন প্রকার হয়রানির শিকার হচ্ছে। এবং ৫ তারিখের পর থেকে দেখবেন এই দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এবং এই দলের সাথে কোনো প্রোগ্রামে, কোনো নেতার সাথে কোনো জায়গায় আমার কোনো সম্পৃক্ততা নাই। তবে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা বিএনপির জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক। কেন্দ্রে যেভাবে সিদ্ধান্ত হয় আমরা সেইভাবে পদক্ষেপ গ্রহণ করব এবং তাতে ভোটের বিশেষ কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। সবসময় মূল স্রোতের সাথে ভোটার থাকতে চায়, মূল সিদ্ধান্তের সাথেই ভোটার থাকতে চায়। এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার আশ্বাস দিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নিরাপদ অবস্থানে রয়েছি। সত্যিকার অর্থে বলতে গেলে যে আমাদের ওই ঝুঁকিপূর্ণ যে বিষয়টি, ওই বিষয়টি ওইভাবে থাকছে না, কারণ আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি যে নিরাপত্তা বলয়ের মধ্যে সবাই আমরা আছি। কাজেই কোনো দিক থেকে কোনো বিষয়ে শঙ্কা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। জেলার ৩টি আসনে মোট প্রার্থী রয়েছেন ৩০ জন। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা অনেকটা এগিয়ে রয়েছেন বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।